মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। দেখেন বড় সাহেব, কিছু মনে করেন না, আপনার কিন্তু আমি আগেই নিষেধ করছিলাম, তাই না, যে আপনি সম্বন্ধ নিয়ে আইসেন না। আমার মাইয়া আমি কোথায় বিয়া দিমু কোথায় দিমু না সেটা তো আমার ব্যাপার। ভাইবে দেখেন মাস্টার সাহেব, এই পোলা দেখতে সুন্দর, মেলা টাকা পয়সা আছে। এখানে আমার সমস্যা, আমি আমার মায়েরে কোনো বড় লোকের লগে বিয়া দিমু না, এটা আমার সাফ কথা। বিপদে ফালাই দিলেন। এই খোঁজ নিয়ে দেখেন, আপনার মাইয়া সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়ায়, পোলাপানের নজর পড়ে, আর হেরা ওরা বিয়ে করতে চায়। আর চাইবই না কেন, মেয়ে দেখতে সুন্দর না। পরি টই টই করে ঘুরুক আর যা করুক, পরিরটা পরিরে বুঝতে দেন। পরির নিজেরও তো একটা পছন্দ থাকতে পারে কি? আমার তো মনে হয় পছন্দ আছে। তুমি সে কথা কেন? চুপ থাক। বড় সাহেব, আপনি আর কথা বাড়ায়েন না, আমার সাফ কথা, আমি কোনো বড় লোকের লগে আমার মাইয়া বিয়া দিব না। আপনি এখন জানতো আপনি মেয়ে একটা ঘাউরা, ওই স্কুলে ঘাউরমি করেন, ওইটা ঠিক আছে, কিন্তু মেয়ের জীবনটা লই ঘাউরমি করেন না, এইটার ফল কিন্তু আপনি পাইবেন। এই কি বললেন আপনি? হ্যাঁ, আপনি মালি আমার বাপরে ফল দিবেন? একবার বলছেন না বড় লোকের সাথে বিয়ে দিবে না, কানে ঢুকে না কথা? হ্যাঁ, ঘাউরা কাকে বলেন আপনি? হ্যাঁ, কারে ঘাউরা বলেন? পরি, বড়দের মুখে মুখে কথা বলতে হয় না। এই পরি, এই আরে পাগলামি করিস না। আরে হয়তো তবল কি শুরু করছস? যা করে যা। আরে হারামজাদা, যা তুই সামনে যা, যা। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি খুবই দুঃখিত স্যার এত রাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য। তবে স্যার, আমরা কিন্তু স্যার ইনফরমেশন কালেক্ট করে ফেলেছি,
মানে আমাদের ওই যে ভিলেজ এঞ্জেল ম্যাডামের। ভিলেজ এঞ্জেল ম্যাডাম মানে? স্যার ম্যাডামের নাম হচ্ছে পরি, তাই আমি ওনাকে কোড ওয়ার্ডে ভিলেজ এঞ্জেল নাম দিয়েছি স্যার, যাতে কেউ বুঝতে না পারে। ওকে। স্যার ম্যাডামের বাবা না একজন টিচার, ঠিক আমার বাবার মতো। ম্যাডামের বাবাকে না গ্রামের সবাই অনেক সম্মান করে। ঠিক তোমার বাবার মতো। জি স্যার। আর কোনো ইনফরমেশন? স্যার মেয়ে একটু চঞ্চল, তবে মাশাল্লাহ মেয়ে কিন্তু অনেক বুদ্ধিমতী, আর মাশাল্লাহ তার হাসিটা না অনেক সুন্দর স্যার। জি স্যার আমার মতো। আর কোনো ইনফরমেশন? স্যার ছোট্ট একটু সমস্যা আছে স্যার। সমস্যাটা হলো স্যার, তারা বাবা মেয়ে দুজনেই কোনো বড়লোক মানুষ পছন্দ করেন না। কেন যে করেন না স্যার, এটা আমরা বুঝতে পারছি না, আমরা ধরতে পারিনি স্যার। তবে আশা করছি যে স্যার আমরা খুব শীঘ্রই এটাকে ফাইন্ড আউট করে ফেলবো স্যার। এটা কেমন প্রবলেম, মানে এটা ঝামেলা হয়ে যাবে না? স্যার আমার মাথায় না জোস একটা আইডিয়া আসছে। আপনি না গরিব হওয়ার নাটক করেন, এটা না পুরো হিট একটা কনসেপ্ট। আমি মুভিতে দেখছি জানেন, এটা বলিউডে হয়েছে, টলিউডে হয়েছে, ঢালিউডে হয়েছে, নাটকেও হিট হয়ে গেছে। হাসান সাহেব, স্যার আপনি কি উনি কিছু বলবেন? কি আর বলবো স্যার, উনি যদি আমার ফিমেল কলিগ না হয়ে মেল কলিগ হতো তাহলে আমি একদম কানের নিচে বলে দিতাম। আমি একটু বলি। জি স্যার। গুড আইডিয়া, থ্যাংক ইউ। জি স্যার। বেশি বেশি জিদার জিদার করবো না, তাদের ভবিষ্যৎ ভালো হয় না স্যার। ওদিকে সব ঠিকঠাক আছে? জি স্যার, জি স্যার। রাকিব কোথায়? স্যার ও স্যার, স্যার তো রুমে স্যার। রুমে মানে ফোন ধরতেছে না কেন? জি স্যার। ও সোনিয়ার ফোন ধরতেছে না, আমার ফোন ধরতেছে না, এভাবে করলে হবে? কিছুদিন পরই তো ওদের বিয়ে, তাই না? জি স্যার। জি স্যার করতেছেন কেন? আপনাকে রাখছি কেন? জি স্যার। যান রাকিবকে বলেন আমাকে ফোন দিতে। জি স্যার। জি স্যার। আর শুনেন, স্যার। সোনিয়া যাচ্ছে, ওকে রিসিভ করেন। স্যার সোনি ম্যাডাম আসছেন? জি স্যার। জি স্যার। রাখেন। কি ব্যাপার, তুমি তাকে আছো কেন? শোনো, স্যাররা যখন কথা বলে তখন স্যার স্যার বলতে হয়, জি স্যার জি স্যার বলতে হয়, তাহলে তারা বুঝবে কেমন যে তুমি তাকে তুমি অ্যাটেন্টিভ। ঠিক আছে স্যার। কিরে, জাল ঠিক মতো পাচ্ছস? কাকু ঠিকঠাকই তো পাচ্ছি। জালে মাছ ধরা পড়বো তো? হ্যাঁ কমু কেমন তোরা? কবি কেমনে জাল পাচ্ছস তুই জানাস না? মাছ ধরা পড়বো কিনা কইতে পারস না? বলদ কোথাকার। মাছ যেটা চালাক সেটা তো বাইরে যাইবে, যেটা বলদ এটা আটকাই থাকবে। তোর মতো না, বলদ কোথাকার। আয় দেখি। এই কে পড়ে হইছে? যা চল, খাড়া আস্তে 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 ধর। উঠা তো উঠা উঠা তো। হায় হায় হায়, কি হে ভাই, এই কে তুমি? এবার পড়ে রইছো কেন? উড়ে 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 ওই সাইডে যা। ধর 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 ধর। কেডা তুমি? এবার পড়ে রইছো? আল্লাহ, উফ। এখন তোমার শরীরটা কেমন লাগতেছে? ভালো। আর কিছু খাইবা? জি না, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার নাম কি, কই থাকো, পরিচয় তো কিছুই দিলা না। রাকিব। রাকিব? হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু রাকিব তো একটা মানুষের পরিচয় হইতে পারে না। নিয়ে ঝাইরা কাশো, পরিচয় কি, কই থাকো সেটা কইবা তো। গ্রামে থেকে আরেক গ্রামে কাঁচামালের ব্যবসা করি, সাপ্লায়ার বলতে পারেন, গ্রামের ছেলে। তুমি গ্রামে গ্রামে কাঁচামালের ব্যবসা করো? চাচা আসলে অনেকেরই এই ভুল ধারণাটা হয়। আমার জীবনের একটা গল্প আছে, আপনি যদি পারমিশন দেন আমি একটু শেয়ার করবো।
আমার বাবা মা নেই, এতিম, গরিব। একটা এনজিওতে আমি বড় হয়েছি আর কি, যেটার ফান্ডিং বিদেশ থেকে হয়। ওখানে স্কুলে পড়েছি, ওখানকার কলেজে পড়েছি। টিচাররা যেরকম বাংলাদেশি ছিলেন, সেরকম বিদেশ থেকেও কিছু টিচার আসছিলেন যারা পড়াতেন। তো ওনাদের মাঝে থাকতে থাকতে আমার কথাবার্তা, চাল চলন একটু এরকম। ওইখানে আবার একটা নিয়ম আছে জানেন তো, 18 হয়ে গেলে তারপরে আর ওখানে অ্যালাউ করেন না, তারা বের করে দেন। তো আমার 18 হয়ে যাওয়ার পর ওখান থেকে চলে আসলাম, লেখাপড়াটাও আর হলো না। দেন ভাবলাম যে নিজে নিজে ছোট করে একটা ব্যবসা করি। এই কাঁচামালের ব্যবসাটা শুরু করলাম। খুব ভালো যাচ্ছিল চাচা। গতকাল রাতে কাঁচামাল নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে ট্রলারে ডাকাত পড়লো। সবার হাতে আর্মস। আর কোনো কুল কিনারা না পেয়ে ভয়ে আমি সব কিছু ফেলে পানিতে লাফ দিলাম। এরপরে আমার আর কোনো কিছু মনে নেই, জাস্ট চোখ খুলে দেখলাম যে আপনারা সামনে। এখন কই যাবার সেই ঠিকানা দাও, আমি তোমার পাঠানোর ব্যবস্থা করি। সম্ভব না। কেন? শেষ। শেষ মানে? ব্যবসার চালান, মানে এতিম, গরিব, এনজিও। আমি টাকা কোথায় পাবো বলেন ব্যবসা করার? না, আমার তো স্থায়ী কোনো ঠিকানা ছিল না। অস্থায়ীভাবে যেখানে থাকতাম, কিছু মানুষের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। সবার কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নিয়ে বড় একটা ক্যাপিটাল করে ওই টাকা দিয়ে আর কি আমি কাঁচামাল কিনে সেটাই বিক্রি করতাম। বিক্রি করার পর যে টাকাটা পেতাম, ওইখান থেকে নিজে প্রফিটটা রেখে দিয়ে বাকি টাকা তাদের মাঝে আবার ফেরত দিয়ে দিতাম। গতকাল ডাকাত পড়লো না, মালটাল তো সব গেল। সো আমি যদি এখন ওখানে ফেরতও যাই, টাকা পয়সা তো দিতে পারবো না, তারা আমাকে পুলিশে দিয়ে দিবে। আমি বলছিলাম কি, আমি যদি কোনোভাবে এখানে জাস্ট কিছুদিন একটু থাকতে পারি, একটু কাজ টাজ পাই, কোনো কাজ টাজ করে টোরে আমি কিছু টাকা পয়সা জমালাম, দেন কিছু মাস পর আমি ওখানে ফেরত গেলাম, যে সবার টাকা সবাইকে বুঝিয়ে দিলে আমার আর কোনো চিন্তা থাকবে না। চাচা, আপনি কি একটু এই অসহায় মানুষটার পাশে দাঁড়াবেন? আমি সব কাজ পারি চাচা। বুঝলাম, অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ খুশি হয়। তুমি না বলছিলে না? চুপ বাবা। কি? চেহারা স্রোত দেখে কিন্তু একদমই অসহায় মনে হয় না। আপনি কিন্তু টোপ দিলেন না। আমি দেখতেছি, চুপ কর। আচ্ছা, তোমার নামটা কি জানি কইছিলা? রাকিব। শুনো রাকিব মিয়া, আসলে তোমার তো আমি চিনি না, জানি না। হুট করে একটা অপরিচিত মানুষের আমি কেমনে কাম দিই কত? তুমি বিপদে পড়ছো, আমি তোমার নিয়ে আইছি, তুমি রাতটা থাকো, কালকে আমি কি করণ যাই আমি সেটা ভাবতেছি। কাকা, রাত্রে থাকবে মানে কি করেন আপনি? এগুলা চিনি না, জানি না, একেবারে এরকম একটা মানুষ বাসার মধ্যে রাখা যাবে? আপনার বাসায় একটা শেয়ানা মাইয়া আছে না? হ্যাঁ, মানছি কি কইবে? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বললে ফেলছেন, তাহলে আমি আসি, আমি পাহারা দিব। মানে তুই বাড়ি যা। বাইতে যাবো মানে কি করেন আপনি? আপনি কি সমাজে বসবাস করেন না? হ্যাঁ, এই পোলা যে এই বাইকতে রাত্রেবেলা থাকবে, এটা কেলেঙ্কারি লেগে যাইবে। আচ্ছা ঠিক আছে, দায়িত্বটা আমি নিলাম, কিন্তু আমার উপরও তো একটা কেলেঙ্কারি লাগবে। আপনি টেনশন করেন না, আমি আসি। এই বাড়ি যেতে কইছি না, যা ওঠ। ওরে, তুমি কিন্তু সাবধানে থাইকো। আব্বা, কিরে কিছু কবি নাকি? একটা অপরিচিত লোককে যে বাসা রাখতেছে, ওটা কি ঠিক হইতেছে? হ্যাঁ, একটা বদ উদ্দেশ্য নিয়েও তো আসতে পারে। আমার জিনিসটা ভালো লাগছে না। আজকে রাতে না হয় আমি দা বটি নিয়ে পাহারা দিলাম, কিন্তু প্রতিদিন এটা করতে পারবো না। কি সব কইতাছিস?
দা বটি নিয়ে প্রতিদিন পাড়া দিতে হইব কেন? লোকটাকে না আমার সুবিধার মনে হতেছে না। ওনার মুখ বলে এক কথা, চোখ বলে আরেক কথা। কিছু একটা লুকাইতেছে, কিন্তু কি লুকাইতেছে সেটাই বুঝতেছি না। দূর, তুই অযথাই চিন্তা করস, পুলিশে লুকাইতেছে না। শুন, একটা মানুষের চেহারা দেখলে কিন্তু বোঝা যায় মানুষটা ভালো না মন্দ। আমার কাছে ভালোই মনে হয়। তাছাড়া শুনলি না উল্টা কইল যে এতিম অসহায়। শুন মা, এতিম অসহায়ের সাহায্য করলে আল্লাহ খুশি হয়। তুই অত চিন্তা করিস না, যা ভেতরে যা। দেখো রাকিব মিয়া, একটা মানুষ যতই ভালো হোক, যতই তার ইচ্ছা থাকুক, যতই সে মানবেন হোক, দিন শেষে কিন্তু ওই মানুষটা বাস্তবতার কাছে হাইরা যায়। আমি গতকালকে তোর মুখে তোমার সব কথাই শুনছি, কিন্তু আমি তো নিরুপায়। আমার বাড়িতে একটা বিয়ার বুঝুর্গ মাইয়া আছে, বুঝই তো আমার সমাজ নিয়ে বাস করতে হয়। তা অপরিচিত অজানা মানুষের যদি আমি বাড়িতে রাখি, তাহলে সমাজের নানানজন নানান কথা কইব। কারণ এটা তো আমি নিতে পারি না। তার সাইজে একটা কাজ করি, তোর কিছু টাকা পয়সা দিই, তা চলো পেমেন্ট। লাগবে না চাচা, আপনি যদি আমাকে এখন কিছু টাকা পয়সা দেন, আমি হয়তো 7 দিন খাবো বা 10 দিন খাবো, এরপর তো টাকাটা শেষ হয়ে যাবে। কাজে লাগবে না। আসলে মানুষের শরীরে রাক্ষস থাকে, তো আমাদের এই পেটটা সব খেয়ে ফেলে, পালে পৃথিবীটাও খেয়ে ফেলে। তাই কিছু টাকা পয়সা নিয়ে কিছুই হবে না, সমস্যা নেই। আমি রাগ করিনি বা কোনো অভিমানও নাই। আসলে এতিম তো, এই স্ট্রাগলগুলো আমার লাইফে অনেকবারই এসছে। এতিমদের জায়গাগুলো আসলে সবাই বোঝে না, বা এতিমদের সাথে সবাই ওইভাবে চলতেও পারে না। আপনার জায়গায় অন্য যে কেউ হলে হয়তো বা এই সিদ্ধান্তটাই নিত। প্রবলেম নাই, মানে কি বলবো, দোষটা আসলে আমার নসিবের। নসিবটাই এমন, ভালো থাকার সুযোগটাই কখনো হয়ে উঠলো না। চাচা, কালকে রাত থেকে এখন পর্যন্ত অনেক খাওয়াইছেন, থ্যাংক ইউ। আমি তাহলে এখন উঠি। এই বসেন বসেন। সত্যি কথা বলতে একটা মানুষকে রাখতে নেয়াইতে খাওয়াইতে অনেক টাকা লাগে, খরচ আছে। ফ্রিতে থাকা যাবে না, কাজ করতে হবে। কিন্তু যে কাজ করবে ওটার জন্য টাকা পাবেন না। কি করতেছিস? আব্বা চুপ থাকো তো। আগে কাজ করবেন, আপনি যে সৎ এটা বুঝবো, প্রমাণ করবেন, তারপরে টাকার বিষয়টা দেখা যাবে। আপাতত আপনি কাজ করতে থাকলে আমি বুঝতে পারবো। না না, টাকা পয়সা আমি দিমু। আসলে আমার তো মানে লোভ লাগতো না। ঠিক আছে আব্বা চুপ থাকো না। সোজা কথা বলি, কাজের জন্য কোনো টাকা পাবেন না, থাকার জায়গা খাওয়া দাওয়া পাবেন। পোষায়? পোষায়। আমার পোষায় না। তোমার আপনারে বলে দিও, সে একটা ভুল সিদ্ধান্ত দিচ্ছে। তুই যাবেন তো এখন আসে কেন? গন্ধ। ও সরি, আমি তো ভুলে গেছিলাম আমি জমিদার ভাই মাকে নিয়ে আসছি। কাজ করতে হবে না, চলো। বুঝাতে চাই। তো নাক থেকে নামান ঢাকে রাখছেন কেন?
সরি, গরু না। ওইগুলা হুম। না না, এগুলো বিড়াল। ওইভাবে না, মানে অনেক বড় বড়। আমার কি ওদেরকে পরিষ্কার করতে হবে? ওই সৌভাগ্য তো আপনার হয় নাই। তবে আপনারা তো ওগুলো পরিষ্কার করতে হবে। কোনগুলো? ওই ও। ঠিক আছে, আপনি তাহলে করেন, আমি ওদের খাবার নিয়ে আসি। হ্যাঁ, এরকম করতেছেন কেন আপনি? এই জায়গা তো অনেক পানি। তো ঘাস তো পানিতেই হয়। তো জীবনে ঘাস কাটেন নাই? পানিতে থাকে না, অনেক ঘাস কাটছি, তখন মনে হয় অন্য সিজন ছিল। যাই হোক, এই যে এখানকার ঘাসগুলা ভালো আছে, এমনিতে সুন্দর করে ঘাস কাটে বস্তার মধ্যে ভরবেন। দেখেন আবার ওই যে ধান আছে ওইদিকে, ওইটা কাটেন না, ওই তো মাইনসের দিবে পিটেন ধরে খাইলে। কি হচ্ছে, তাকে আছেন কেন? বুঝছেন কি বলছি? হ্যাঁ। তো মাথা হেলেন না কেন? শোনেন, একটা কথা বলবো কিছু মনে করলে? বলেন। অনেকগুলো ঘাস তো, আপনার কাটতে হবে না, শুধু যদি একটু বসতেন, গল্প করতাম আর কাটতাম, নাহলে তো বোর হয়ে যাবো। আজলামি করার জায়গা পেলেন না? হ্যাঁ, চুপ করে ঘাস কাটেন, সুন্দর করে কাটে বস্তা ভরে নিয়ে আসেন। আরো অনেক কাজ বাকি আছে, কাটতে হবে। তুমি থাকবে আমার সাথে? আবরাল, স্যার আমি কেউ নেই স্যার, বলি কি, ওই ভিলেজ অ্যাঞ্জেল তো চলে গেছে স্যার। আমি কি বলি স্যার, তো দেখবে না। আপনাকে কতবার বলছি আমার পারমিশন ছেড়ে এদিকে আসবেন না। স্যার বড় স্যার ওদিকে আমাকে ফোন দিতে দিতে স্যার পরেশান করে ফেলছে। আপনি তো একবার ফোন দিতে পারেন স্যার। স্যার আর আপনার জন্য একটা ব্যাড নিউজ আছে স্যার। সোনিয়া ম্যাডাম কিন্তু এখানে চলে আসছে। আমি তাকে ভুলভাল অ্যাড্রেস দিয়ে এখানে সেখানে ঘোরাচ্ছি স্যার। আমি জানি না স্যার কতক্ষণ ঘোরাতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান। আর শোনেন একটা কথা, পরি কই যেতেছিস মা? খাবারটা দিয়ে আসি। ও খাবার দিয়ে যাইতেছিস? দাও হাতে কেন? আমার কাছে আমার মুখের কথা আর চোখের ভাষা এক লাগে না, এই সেফটির জন্য নিয়ে নিলাম। মামুনি, তাহলে আমি একটা বডি নিই। এত পাকনামি করতে হবে না, পিছা থাক, সাবধানে গায়ে না লাগে। এই তোর মাথা তো নষ্ট হয়েছে, ওর মাথা নষ্ট করিস না তো। যা ঠিক মতো পোলাটার খাবার দিয়ে যা। বাপের মতোই তো হয়েছিস। কিছুই কন যায় না, সেটা উঠে বাপের মতো হইছে। কবে যে বুদ্ধি হইব মাথার মধ্যে। রাকিব সাহেব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমার কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা কি জানো? জি না। এই যে তুমি তো অলস না, পরিশ্রমী একটা পোলা। আচ্ছা তুমি কোনোদিন সামনাসামনি অনেক বড় লোক দেখছো? অনেক কত বড় লোক? আচ্ছা, যার 3-4 কোটি টাকা আছে, এরকম বড় লোক? 3-4 কোটি টাকার মালিক? এত বড় লোক তো দেখিনি। তুমি তো জীবনে কিছুই দেখো নাই। তার আগে বলো, জীবনে বড় হওয়ার মূল মন্ত্র জানো? জি না চাচা।
জীবনে বড় হওয়ার মূল মন্ত্র হচ্ছে পরিশ্রম, পরিশ্রম, কঠোর পরিশ্রম করতে হবে। এই যে তুমি পরিশ্রম করতেছো, সে যত বেশি পরিশ্রম করব সে তত বেশি উন্নতি করতে পারবে, তত বড় লোক হইব, তত টাকা ইনকাম করতে পারবে। তাই সেই টাকাটা কিন্তু সৎ পথে হইতে হইব, হালাল পথে না। জি আচ্ছা এক কাজ করো, তুমি যখন লাকড়ি কাটা শেষ হয়ে যাবে তারপরে তুমি এই পুকুর থেকে জাল আছে মাছ ধরবা। ছোট মাছ কিন্তু ধরবা না, যদি ছোট মাছ জালে আটকায় সেটা ফালা বড় মাছ ধরার চেষ্টা করতে, ঠিক আছে? বড় মাছ ধরো। হ্যাঁ, বড় হইতে হবে না। না ওজন। হ্যাঁ ঠিক আছে, জাল মারতে তো পারো নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে কাজ চালাই যাও। হ্যাঁ চাচা, থ্যাংক ইউ। এই না ঠিক আছে, আরে দোয়া করি, দোয়া করি। তাড়াতাড়ি যাও। হ্যাঁ স্যার, স্যার ওইটা ফালায় না স্যার, ওইটা ধরে। আর এই যে নিচে রাখা স্যার, এইটা ফালায়। কি করতেছেন? আপনার পা দরকার নেই স্যার, আমাকে বলেন। কিন্তু সিবিতে উল্লেখ করি নেই, কিন্তু এইসব মাছ টাছ ধরা আমার জন্য স্যার গ্রামে চিন্ত। চাচা ভাই, আমি বারবার করে আপনাকে বলছি যে আপনি আমার পারমিশন ছাড়া এদিকে ঢুকবেন না। আপনাদেরকে কেউ দেখে বলেন ম্যাচটা করলাম এখানে একটা। বস, বিশ্বাস করেন আপনাকে এত কষ্ট করতে দেখলে আমার বিশাল কষ্ট হইতেছে। আপনি প্লিজ পরিমাণামকে সব কিছু সরাসরি বলে দেন। আপনি যদি না পারেন পরিমাণামের অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেন, মেন অ্যাড্রেস। আমি পরিমাণামকে সব কিছু ইমেল করে দিয়ে দিচ্ছি। মেইলটা একটু নোট করে নেন। হ্যাঁ, পরি ডট তোকে পানিতে চুবাই মারবে @gmail.com। স্টুপিড! মানি ব্যাগটা কি আপনার? আপনারা কারা? হ্যাঁ, তার আগে বলেন তো এই লোকটাতে একটা ঘন্টা ধরে তাকে আমি একটা অ্যাড্রেস জিজ্ঞেস করছি, সে বলতে পারছে না। স্টুপিড একটা। হ্যাঁ আচ্ছা, আপনি কি বলতে পারতেন মোল্লা বাড়িটা কোন দিকে? হ্যাঁ, এই যে এই রাস্তা ধরে সোজা যাবেন, যায় হাতের ডানে যাবেন, যাওয়ার পরে শেষ মাথায় যে বামের বড় বাড়িটা আছে ওইটাই মোল্লা বাড়ি। থ্যাংক ইউ। চলো। কি হইতেছে? কিছুই তো বুঝতেছেন। তোমার কিছু বুঝতে হবে না, চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসা এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কানে কানের দুলটা মনে হচ্ছে ইজিপ্ট থেকে পাওয়া। একদমই মনে হচ্ছে একটা আসল পরী গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে দুল পরে। এসব পটানোর ফন্দি বাদ দিয়ে আমাকে বলেন তো, আপনাকে আমার কাপড় ধুতে কে বলছে? কাপড় কেউ না, নিজে থেকে ধুলাম। আপনার ভালো না লাগলে প্রবলেম নেই, আপনি আমাকে তাহলে মজুরি দিয়ে দিতে পারেন। কিসের মজুরি? মজুরি মজুরি টাকা পয়সা মজুরি দিতে পারবো না। টাকা কে চাইছে আপনার কাছে? তো অন্যভাবে মজুরি দিতে পারেন। একদম পানির মধ্যে নিয়ে চুকাবো। কি মনে হয় আমাকে? হ্যাঁ, আপনার কথাটা শেষ করি। মানে ভুল বুঝে এরকম রিয়েক্ট করার তো কিছু নাই। মানে আমি বলতে চাইছিলাম যে গ্রামটা তো ঘুরে দেখাতে পারেন, তাই না? আসার পর থেকে শুধু কাজই করতেছি। গ্রামটা তো চেনা হলো না, দেখা হলো না। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। আপনি এখন যান, মাছ ধরেন। থ্যাংক ইউ। খেলেন? হুম? কি ফালাতে পারেন না? পারবো না কেন, এটাই তো করি সবসময়। আসলে আমি ওই মাছের গতিবিধি বোঝার চেষ্টা করতেছি, ঠিক কতটুকু
গতিতে মাছ যাবে সেটা বুঝে অতটুকু গতিতে আমি জাল মারবো, যেন ছোট মাছগুলো নিচ থেকে চলে যায়, বড় মাছগুলো ধরে ফেলতে পারি। তুই চাষে যদি রাত হয়ে যাবে ভোর, সূর্যটাকে এক নিমিষে করে দেব তোর। তুই চাষে যদি রাত হয়ে যাবে ভোর, সূর্যটাকে এক নিমিষে করে দেব তোর। তুই চাষে যদি পিস্তলে ফুটবে ফুল, ফুলে ফুলে ভরিয়ে দেব ইচ্ছে নদীর কুল। একবার চেয়ে দেখে না, কাছে টেনেই দেখে না, এই মন কতটা পাগল। একবার চেয়ে দেখে না, কাছে টেনেই দেখে না, এই মন কতটা পাগল, ওরে কতটা পাগল। তুই চাষে যদি জুলিয়েট হতে রোমিও আমি রাজি, ইতিহাসকে পাল্টে দিতে ধরব জীবন বাজি। তুই চাষে যদি জুলিয়েট হতে রোমিও আমি রাজি, ইতিহাসকে পাল্টে দিতে ধরব জীবন বাজি। তুই চাষে যদি মৃত্যুকেও মিথ্যে করে দেব, অমরত্বের রঙে জীবন নতুন করে রাঙিয়ে নেব। একবার চেয়ে দেখে না, কাছে টেনেই দেখে না, এই মন কতটা পাগল। একবার চেয়ে দেখে না, কাছে টেনেই দেখে না, এই মন কতটা পাগল। একবার চেয়ে দেখে না, কাছে টেনেই দেখে না, এই মন কতটা পাগল। একবার চেয়ে দেখে না, কাছে টেনেই দেখে না, এই মন কতটা পাগল, ওরে কতটা পাগল। হ্যালো ম্যাডাম। জি হাসান সাহেব, আপনি কোথায়? ম্যাডাম আমি তো হোটেল। হোটেলে? কই, এখানে তো কেউ নেই। আপনি রিসেপশনে আসেন। ম্যাডাম আপনি বোধহয় ভুল হোটেলে চলে আসছেন ম্যাডাম। আমি তো রিসেপশনেই ম্যাডাম। কই কাউকে তো দেখছি না, সব ফাঁকা, একদম খালি। ওরা তো আমাকে এই হোটেলের কথাই বললো। ঠিক আছে, আপনি আপনাদের হোটেলের অ্যাড্রেসটা আমাকে দেন, আমি এখনই আসতেছি। ঠিক আছে ম্যাডাম, জি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। ঠিক আছে। তুই চাষে যদি রাত হয়ে যাবে ভোর, সূর্যটাকে এক নিমিষে করে দেব তোর। তুই চাষে যদি রাত হয়ে যাবে ভোর, সূর্যটাকে এক নিমিষে করে
তলে ফুটবে ফুল, ফুলে ফুলে ভরিয়ে দেব ইচ্ছে নদীর কুল। একবার চেয়ে দেখে না, কাছে টেনেই দেখে না, এই মন কতটা পাগল। একবার চেয়ে দেখে না, কাছে টেনেই দেখে না, এই মন কতটা পাগল, ওরে কতটা পাগল। আপনি কোথায় হাসান সাহেব? জি ম্যাডাম, ম্যাডাম আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি ম্যাডাম। কোথায়? ওই যে আমি আপনাকে লিংক পাঠালাম না, গুগলের লিংক। আপনি কি লিংক দিছেন? আপনি জানেন আমি কোথায় আছি? না ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনি এই মুহূর্তে আপনার চারপাশে কি দেখছেন আপনি বলেন তো একটু। কি দেখবো? সবুজ। ভেরি গুড ম্যাডাম, আপনি ঠিক সঠিক পথে আছেন ম্যাডাম। আপনি সোজা হাঁটতে থাকেন, দেখবেন যখন দেখবেন লাল চলে আসছে ম্যাডাম, তখন আপনি আমাকে একটা কাইন্ডলি ফোন দিবেন। রাখেন, আপনি রাখেন ফোনটা, আপনি রাখেন, বুঝছেন? তুই চাস যদি জুলিয়েট হতে রোমিও আমি রাজি, ইতিহাসকে পাল্টে দিতে ধরবো জীবন বাজি। তুই চাস যদি জুলিয়েট হতে রোমিও আমি রাজি, ইতিহাসকে পাল্টে দিতে ধরবো জীবন বাজি। তুই চাস যদি মৃত্যুকেও মিথ্যে করে দেব, অমরত্বের রঙে জীবন নতুন করে রাঙিয়ে নেব। একবার চেয়ে দেখে না, কাছে টেনেই দেখে না, এই মন কতটা পাগল। একবার চেয়ে দেখে না, কাছে টেনেই দেখে না, এই মন কতটা পাগল। একবার চেয়ে দেখে না, কাছে টেনেই দেখে না, এই মন কতটা পাগল। কেমন তোমাকে দেখলাম মায়া লাগে। একবার চেয়ে দেখে না, কাছে টেনেই দেখে না, কিন্তু কেন আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি না। মন কতটা পাগল, ওরে কতটা পাগল। একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? রাকিব, আমি তোমার আপন মানুষ না। হ্যাঁ। কিছু লুকায় থাকলে আমাকে এখনই বলে দাও, আমি কিছু বলবো না। কিন্তু পরে যদি আমি কিছু জানতে পারি, বিষয়টা অনেক খারাপ হবে। তুমি আর জীবনে আমার চেহারাও দেখবে না। আর কিছু জিজ্ঞেস করবা? আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, তুমি বড়লোক ছেলে বিয়ে কেন করতে চাও না? তুমি কেমন জানলা? আমি ওই সুমন সুমন কার সাথে কথা বলতেছিল, শুনে ফেলছি। আমি পরে কথা বলি। কি তুমি আমাকে আপন মনে করো না? বিশ্বাস করতে পারো, আমি কাউকে বলবো না। বলো।
বুবু কখন অর্ডার দিছো? আমার বলতা, আমি তোমার আগায় নিয়ে আসতাম। দুলাভাই কই? কিরে মা, তুই আমার একটা খবর দিতি? আব্বা মা বলে আমার বাড়ির থেকে বাড়ি করে দিছে। আব্বা কইছে আমারে তালাক দিব। তালাক দিব? কেন মা, কি হয়েছে? বড় লোক দেখে বিয়ে দিছেন আব্বা। একবারও দেখলেন না মানুষটা কেমন, মানুষের মনটা কেমন। সারাক্ষণ আমার কথা শোনায়, উঠতে বসতে খোটা দেয়, কয়ে আমি নাকি ফকিন্নির বাচ্চা। আজকে আমিও কইছি আমি ফকিন্নির বাচ্চা না, আমি শিক্ষকের বাচ্চা। যদি কেউ ফকিন্নির বাচ্চা হয়ে থাকে সেটা হলেন আপনি। আমারে কম মারছে, কম মাইন দিছে। একটা রিক্সাওয়ালা লাগে বিয়ে দিতেন আমারে। এমন একটা বড় লোক মানুষের লোকে কেন বিয়ে দিলেন আব্বা? কেন বিয়ে দিলেন? বুবু আব্বার সামনে এইভাবে কথা বলবি? তুমি ভিতরে যাও, আমি আসতেছি। আমার না আপনার জন্য অনেক খারাপ লাগে। বলে না, কিন্তু অনেক কষ্ট হয়, আমি বলছি। সরি, আমি বুঝিনি। আমার ভুল হয়েছে, এই কথাটা যে সঠিক হয়নি। আম সরি, প্লিজ ডোন্ট প্রে, প্লিজ। আমিও তোমাকে একটা কথা বলতে চাই। এসব কি হইতেছে? কি হইতেছে? রাকিব, মনটা চাইতেছে তোমার কষা একটা জট দেয়। পারতাছি না কেন জানো? একটা জিনিস খেয়াল করছি, তুমি খুব ভালো পড়া, পরিশ্রমী। এই জন্যে এই কয়টা দিন আমি তোমার সম্মানে লেয়াজ করছি। তোমার উচিত এই বাড়ির সম্মানের প্রতি লেয়াজ করা। চুপ, কোনো কথা কবি না। আমি তোর লগে কথা কইতেছি, তুই আমার লগে কথা কইতেছিস কেন? চুপ থাক। কবে থেকে এসব কবে থেকে চলতেছে? পছন্দ করো? আমার মাইয়ার পছন্দ করো? এই, তুই পছন্দ করিস?
কথা কইতেছিস কেন? বুঝছি, তোরা কোনো কথা কবি না। ঠিক আছে, প্রস্তুত থাকো। আগামীকাল बाद मागरिब तुमको बिया। কেমন দিলাম? ঘরের মাইয়া ঘরেই থাকবো। পরি, শোনো, তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা ছিল, বলাটা জরুরি। দুলা ভাই, এখন আর তো কিসের কথা? প্রোগ্রাম শেষ হয়ে নেন, তারপর বললেন যা কথা। এই চল চল, ওদিকে প্রোগ্রাম শুরু করতে হবে। পরে পরে পরি, অনেক ইম্পর্ট্যান্ট। আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তুমি বুঝছো না? এখানে মা, আপনি কি আমি সেটা জানি না? আমি কে সেটা আপনার জানার দরকার নাই, যার জানা সে ঠিকই জানে। আমার মেয়ে আজকে গায়ে হলুদ, প্লিজ চিৎকার করবেন না, অনুষ্ঠান নষ্ট করবেন না। চলেন আপনার সাথে বসে কথা বলি প্লিজ। মা, আমি আপনার বাবা বয়সী, প্লিজ। তুই কে রে? তুই কিন্তু বেশি কথা বলতেছিস। সর এখান থেকে। টুপির মেয়ে, যে বাবার বয়সী একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় শিক্ষাটুকু তোমার ভিতরে নাই? জাস্ট এখন এখান থেকে বের হয়ে যাবা, আর একটা যদি সাউন্ড করো অনেক বেশি খারাপ হয়ে যাবে। চাচা, খুবই সরি, আমি বুঝতে পারিনি। মেয়েটা কে? ও সোনিয়া। নাম তো জিজ্ঞেস করিনি। মেয়েটা কে? আমি গতকাল থেকে তোমাকে ওর কথাই বলার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই। সোজা একটা প্রশ্ন রাখি, মেয়েটা কে? আমার ফ্যামিলি থেকে ওর সাথে বিয়ে ঠিক। স্যার একটু বলি প্লিজ। ম্যাম, বিষয়টা হচ্ছে যে ম্যাম, রাকিব স্যারের বাবা আর সোনিয়া ম্যাডামের বাবা দুজন পার্টনার ছিলেন, ব্যবসা করতেন। শেয়ার মার্কেট ফ্রড যখন করে তখন রাকিব স্যারের বাবাকে সোনিয়া ম্যামের বাবা খুব হেল্প করে। তখন থেকে তাদের মধ্যে একটা কথা হয় দুজনকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আসলে স্যার কখনোই আমি কি আপনার সাথে কথা বলতেছিলাম? বলেন, কি জানি বলতেছিলেন? আমি বলতেছিলাম এই সম্পর্কটাতে তুমি ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট, অন্য কেউ না।
অনেক সময় ফ্যামিলি থেকে অনেক প্রেশার থাকে, কিন্তু আমি কি চাই, তুমি কি চাও, সেটা ম্যাটার করে। আমি তোমাকে অনেক ভালোবাসি, ডে ওয়ান থেকে অনেক ভালোবাসি। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আমি না ভাবছিলাম যে আমি যে ফ্যামিলি থেকে বিলং করি ওই পরিচয় নিয়ে যদি তোমার ফ্যামিলির কাছে যাই প্রস্তাব নিয়ে, হয়তো বা তোমরা না করবো না, তোমার বাবা খুব খুশি হয়ে আমাকে অ্যাকসেপ্ট করবেন। কিন্তু পরে জানতে পারলাম তুমি বড়লোক ছেলে পছন্দই করো না। আমার হাতে আর কোনো অপশন ছিল না, মিথ্যা বলতে হয়েছে। কিন্তু বিশ্বাস করো, এখন যে রাকিবকে তুমি দেখতেছো, এই রাকিবকে আমি চিনি না। আমি কখনো এক গ্লাস পানি তুলে খাইনি, কিন্তু এখানে দিব্যি প্রত্যেক দিন একের পর এক কাজ করে যাচ্ছি। আমার কিন্তু খারাপ লাগে না, আমার খুব আরাম লাগে, আমি খুব শান্তি পাই। আমার কাছে মনে হয় আমি যাই করছি আমার ভালোবাসার মানুষটার জন্য করছি। পরি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমি অথবা সত্যিটা বলেও দিতাম, সাহস করতে পারিনি। আর যেদিন মনে হয়েছে সত্যিটা বলা উচিত তোমার বোনের কথাটা শোনার পর। চুপ, এখনই চলে যান এখান থেকে। পরি প্লিজ এইভাবে বলো না। কথা কানে যায় না, বের হইতে বলছি আমি এখান থেকে। পরি, আমি তোমাকে অনেক দূর আগে এসেছি। যান এখান থেকে। আঙ্কেল, ও না আমার কথা বুঝতে চাচ্ছে না, আপনি প্লিজ একটু বলেন না ওকে কিছু, প্লিজ। মা, বাবা চুপ। একটা মেয়েকে হারায় হয় নাই তোমার? আজকের পর থেকে তোমার চেহারা আমাকে দেখাবো না। চেষ্টাও যদি করছো, আমি নিজের জীবন নিজে শেষ করে দেব। আমি কিন্তু মিথ্যা বলি না। কিছুই ভালো লাগে না, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড়, কিছুই ভালো লাগে না। সাদা কাপড় আমার পরাই দে সজনী, তোরা সাজিয়ে বুঝিয়ে